আল্লাহ নবী বলেছেন কিয়ামতের আগে শেষ জামানায় বেপরদা নারীর সংখ্যা বেড়ে যাবে, নগ্নতা বাড়বে, উলঙ্গপনা, বেহায়াপনা, অর্ধনগ্ন নারীর সংখ্যা বেড়ে যাবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদের ভেতরে হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, সায়াকুনু ফি আখিরি উম্মতি রিজালুন ইয়ারকাবুনা আলা সুরুজিন কাআশবাহির রিহাল। আল্লাহ নবী বলেছেন খুব শীঘ্রই শেষ জামানার চিত্র এমন হবে, লোকেরা উটের জিন সদৃশ উঁচু উঁচু বাহনে চড়ে, উঁচু উঁচু বাহনে আরোহণ করে তারা মসজিদে আসবে। ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মাসাজিদ, মসজিদের সামনে তারা এসে নামবে। দেখেন ১৫০০ বছর আগে আল্লাহর নবী বললেন মসজিদের আবওয়াব, দরজায় গিয়ে তারা সেই গাড়ি নিয়ে পার্কিং করে নামবে। তারা আজান হলে নামাজে যাবে। ঠিক দেখেন, একটু আগে ওয়াদা করছেন হুজুর আমরা নামাজে যাব, পরবর্তী ফিতনা থেকে নিজেকে বাঁচান। আল্লাহর নবী বলেছেন এরা নামাজের টাইমে নামাজে আসবে, কিন্তু এই পুরুষদের ঘরের নারীর খবর হলো নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, তাদের নারী হলো, ঘরের ভেতরের নারীরা হলো উলঙ্গ থাকে, বেহায়াপনা, অর্ধনগ্নতার সাথে চলাফেরা করে, বেপর্দা হয়ে চলাফেরা করে। আল্লাহ নবী বললেন আলা রুউসিহিম কাসনিমাতিল বুখতিল ইজাফ, বুখতি উটের কুজের মতো ভাঁজ দিয়ে দিয়ে স্টাইলিশ পন্থায় হিজাব বাঁধে। অনেক নামাজি ভাইয়ের বউ আছে এই রকম স্টাইলিশ হিজাব বেঁধে বেঁধে, ঠোঁটে লিপস্টিক লাগায়া আর মুখে আটা ময়দা দিয়া, তারপরে গলা চিপা বাজারের সামনে দিয়া হাঁটাহাঁটি করে। অথচ এই ভাইয়ের খবর হলো পাক্কা নামাজ। এরকম অনেকে আছে না, নামাজেও যায়, তার বউকে বেপরদা বানাইয়া বাড়ি থেকে বের হয়েও রাস্তাঘাটে যায়। এরকম আপনাদের এলাকায় নাই তো? হ্যাঁ, মাশাআল্লাহ, বেশি না? তাহলে ওয়াজ কমন পড়তেছে এখানে এগুলা। খবরদার, ঘরের নারীদেরকে বেপরদায় রাখবেন না। যে পুরুষ তার ঘরের মহিলাদেরকে বেপরদায় রাখে, এই পুরুষের পরিচয় হলো, তার নাম দাইয়ুস। তার নাম হলো এই দাইয়ুস কোনোদিনও আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে নিষেধ করে দিয়েছেন, ও নারীরা, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীদের মতো ঘর থেকে বের হয়ও না। প্রশ্ন হলো জাহিলি যুগের নারীরা ঘর থেকে কিভাবে বের হতো? তাফসীরের মধ্যে এসেছে তারা তাদের বক্ষদেশ খোলা রেখে কিংবা তারা অন্যকে ফেলে রেখে ঘর থেকে বের হতো। বক্ষদেশ আবৃত করতো না, মাথা ঢাকতো না, নিকাব পরিধান করতো না। আজকে একবিংশ শতাব্দীতে আমরা দেখতে পাচ্ছি জাহেলি যুগের চিত্র পরিস্ফুটিত হচ্ছে। দেখা যায় অনেক মেয়েরা অন্যকে মাফলারের মতো বুকের উপর ফেলে রেখে, কিংবা অনেকে অন্না ছাড়া বক্ষদেশ খোলা রেখে রাস্তাঘাটে অসভ্যের মতো হাঁটাহাঁটি করে। সৃষ্টিগতভাবে আল্লাহ নারীদেরকে আকর্ষণীয় বানিয়েছেন, আর বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ থাকবে, এটা সৃষ্টিগত। এই জন্য আল্লাহ নারীদেরকে বলেছেন, হে নারীরা, ঘর থেকে যখন বের হবে তখন তোমরা মাথার উপর থেকে এমন একটা চাদর ফেলে দাও যাতে করে তোমার বক্ষদেশ পর্যন্ত আবৃত হয়ে যায়। নিকাব পরিধান করে ঘর থেকে বের হও, বুরখা পরিধান করে ঘর থেকে বের হও। আমরা আমাদের নারীদেরকে পর্দায় রাখবো, বুরখা পরায়া ঘর থেকে বের করাবো। একজন নারী সে পড়াশোনা করবে, চাকরি করতে পারবে, ব্যবসাও করতে পারবে, শুধু শর্ত হলো পর্দা মেনটেন করে করতে হবে। পর্দার বিধান এগুলো কি মোল্লাদের নাকি আল্লাহর? আরো জোরে বলেন, পর্দার বিধান কার? ঘরের নারীদেরকে যে পুরুষ বেপর্দা বানায়া ঘর থেকে বের করে, আমি এদেরকে বলি এরা রুচিহীন, ব্যক্তিত্বহীন পুরুষ, আর এরা হলো পুরুষ নামে কলঙ্ক। কেন এই কথা বললাম? নগদ ক্যাশ টাকা দিয়ে, মোহরানা দিয়ে বিয়ে করা তার বউ, আর তার বউকে নিয়ে জুমার দিনে বিয়ে খাইতে যায়। তার বউ এমন পাতলা শাড়ি পরিধান করেছে, কিংবা শাড়ি পরিধান করে দেহের বিভিন্ন জায়গা খোলা রেখেছে, চেহারাটাও খোলা রেখেছে, বের হয়েছে, আর মানুষ তার বউকে দেখে বলে ভাই ভাবি কিন্তু ফাটাফাটি। সে শোনার পরে বলে থ্যাংক ইউ। এই বেহায়া, তোর বউয়ের ঠুট কেমন মানুষ দেখে, তোর বউয়ের গাল কেমন মানুষ দেখে, তোর বউয়ের চুল কেমন আরেক বেটা দেখে, তোর বউয়ের হাত কেমন আরেক বেটা দেখে, তোর খারাপ লাগে না? তুই আবার বলিস যে থ্যাংক ইউ। তুই তো পুরুষ না রে, তোর চিকিৎসা করানো উচিত, তোর পুরুষত্ব
তা দেখা দরকার। রুচিহীন, ব্যক্তিত্বহীন পুরুষ এগুলো। শুধু কি তাই, এই ওয়াজ চাচারা বুঝবেন না, এটা যুবকেরা বুঝবে। আগে ছিল ফুড ব্লগ, ট্রাভেল ব্লগ, এখন নতুন ফিতনা আরম্ভ হয়েছে, কাপল ব্লগ। কে রে যুবক ভাইয়েরা, ঠিক আছে? কাপল ব্লগ কি করে? হাজবেন্ড ওয়াইফ দুইজন সারাদিন কি খায়, কোথায় যায়, কোন জায়গায় ঘুরতে যায়, এগুলো তারা ভিডিও করে। তারপরে এগুলো ফেসবুকে, টিকটকে, ইউটিউবে আপলোড করে, আর চ্যানেলকে মনিটাইজ করে রেখেছে, সেখান থেকে কিছু ডলার কামাবে। যারা সামান্য কিছু ডলার কামানোর দান্দায় নিজের বউকে এভাবে সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে জনগণের চোখের পণ্য বানিয়ে দিয়েছে, এরা তো পুরুষ নয়, এরা হলো পুরুষ নামের কলঙ্ক। এরকম আছে না নাই? খবরদার, ঘরের নারীদের ব্যাপারে বেখবর হয়ে যাবেন না। একজন নারী বেপরদা হওয়ার পেছনে একটা ঘরের 4 শ্রেণীর পুরুষ দায়ী। কয় শ্রেণীর? দেখেন তো, এই 4 শ্রেণীর বাইরে আমরা কেউ আছে কিনা? এক, তার বাবা। বাবা বেখেয়ালে থাকলে, অমনোযোগী থাকলে মেয়ে বেপরদা হতে পারে। 2, স্বামী। স্বামীর বেখেয়ালে, গুরুত্বহীনতার ফলে স্ত্রী বেপরদা হতে পারে। 3, বড় ভাই, সে বেখেয়ালে থাকলে তার বোন বেপরদা হতে পারে। 4, বড় ভাই। বড় ভাই যদি না, বড় ভাই তো বললাম। 4, বড় ছেলে যদি বেখেয়ালে থাকে, ওই ঘরের ছোট ছোট মেয়েরাও বেপরদায় থাকতে পারে। বলেন এখন, আমি, আপনি, আমরা সবাই এখানে এই 4 শ্রেণীর বাহিরে আছি? জোরে বলতে হবে, এই 4 শ্রেণীর বাহিরে আছি? তা আমাদের ঘরের নারীদেরকে কি আমরা মানুষের চোখের সামনে ছেড়ে দিয়ে আমরা কি আমাদের ঘরের নারীদেরকে জনগণের পণ্য বানাবো নাকি? জোরে বলেন, আমরা কি আমাদের ঘরের নারীদেরকে জনগণের পণ্য বানাবো? আমরা আমাদের ঘরের নারীদেরকে পর্দায় রাখবো। রাজি আছেন তো? আল্লাহর নবী বলেছেন, এটি তিরমিজি শরীফের হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, আল্লাহর রাসূল বলেছেন, ইয়াতি আলান নাসি জামান আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদি আলাল জামর। আল্লাহর নবী বলেছেন, খুব শীঘ্রই মানুষের উপরে এমন এক যুগের অবতারণা ঘটবে, যেই সময়ে দিনের উপরে টিকে থাকা অত্যন্ত কষ্টসাধ্য দুরূহ ব্যাপার হয়ে দাঁড়াবে। কারণ অন্ধকার রাতের মতো ফিতনা চতুর্দিকে ছড়িয়ে পড়বে, মানুষ চতুর্মুখী ফিতনা দ্বারা আচ্ছন্ন হয়ে যাবে, যার কারণে দেখা যাবে অবস্থা এমন হবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। সকালবেলা একজন মানুষ মুমিন থাকলেও বিকেলবেলা, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলা মুমিন থাকলে সকালবেলা কাফের হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, হাতের মধ্যে আগুন রাখা যেমন কঠিন, জ্বলন্ত কয়লায় দাঁড়িয়ে থাকা যতটা কঠিন হবে, শেষ জামানায় ঈমানের উপর টিকে থেকে ঈমান বাঁচানো তার চাইতে আরো বেশি কঠিন হয়ে যাবে। আজকে সেই জামানায় চলে এসেছি আমরা। ঈমানের উপর টিকে থাকা, ঈমানকে বাঁচিয়ে রাখা, এটা অত্যন্ত চ্যালেঞ্জের ব্যাপার। হাঁটতে, বসতে, চলতে, ফিরতে। আজকে ফিতনা আর ফিতনা। বাড়িতে ঘুমিয়েছেন রাতের বেলা, ওই ঘুমাতে ঘুমাতে ঈমান চলে যেতে পারে, কারণ আপনি তো ঘুমিয়েছেন আর বেডরুমে টিভি একটা ঝুলিয়ে রেখেছেন। এই টিভিতে যেমন ভালো অনুষ্ঠান আছে, খারাপ অনুষ্ঠানও আছে, এগুলো দেখছে, ওয়াইফাই লাগিয়েছে, আর সেখানে যত সব অশ্লীল ভিডিও দেখছে। শুয়ে শুয়ে যুবকের ঈমান চলে যাচ্ছে, শুয়ে শুয়ে ঈমান চলে যাচ্ছে। বর্তমানে চরিত্র বিধ্বংসী সবচাইতে আকর্ষণীয় উপাদানের নাম হলো এই মোবাইল ফোন। রাতের বেলা হাতে নিয়েছে, নিয়ে মোবাইলের অপব্যবহার শুরু করেছে। এখানে গুগল শরীফে, ইউটিউব শরীফে গিয়ে যত আজেবাজে জিনিস আছে সব সার্চ করে দেখে দেখে রাতের বেলা নিজের যৌবনকে নষ্ট করে দিয়ে জিরার সাগরে হাবুডুবু খেয়ে ঈমান হারা হয়ে তার ঘরের মধ্যে পড়ে আছে। আছে না নাই? ঘুমালেও ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। ঘর থেকে বের হয়েছে। এই যুগটা এত ফিতনার যুগ, আপনি ঘর থেকে বের হবেন, যারা ঢাকা শহরে আছেন দেখবেন নগ্ন, অর্ধনগ্ন বিভিন্ন ধরনের বিলবোর্ড, সাইনবোর্ডে অশ্লীল বিজ্ঞাপন, পত্রিকা হাতে নিয়েছেন, সেখানেও নগ্ন, অর্ধনগ্ন অশ্লীল ছবি। আপনি ঘর থেকে বের হয়ে নিজের চক্ষুকেও নিয়ন্ত্রণ করা এই যুগে একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই যুগে ঈমান বাঁচানো এটা বড় কঠিন কাজ হয়ে গিয়েছে। ব্যবসা করছেন, ওখানেও ঈমান বাঁচানো কঠিন হয়ে গিয়েছে, কারণ এক গ্রুপ তো আছে চাঁদাবাজিতে ব্যস্ত।
প্রতিটা দোকান থেকে চাঁদা উঠাচ্ছে, তারপরে দেখা যাচ্ছে ব্যবসার মধ্যে 2 নম্বরই করে করে ঈমান হারা হয়ে যাচ্ছে। শেষ জামানার কিছু ফিতনার কথা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো, যেই ফিতনাগুলো বর্তমানে আমাদের চোখের সামনে পরিদৃশ্যমান। এই ফিতনা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা এটা আমাদের ইমানি দায়িত্ব। দেখি এই সংক্ষিপ্ত সময়ে আমরা কয়টি ফিতনা নিয়ে কথা বলতে পারি। নাম্বার 1, আমরা শুরু করছি। কিয়ামতের আগে শেষ জামানায় মসজিদের ভেতরে ফিতনা দেখা দিবে। এখন আপনারা আমাকে বলেন, মসজিদ কি ইবাদতের জায়গা না ফিতনার জায়গা? আচ্ছা, আওয়াজ কি শোনা যায় ক্লিয়ার? তাহলে আপনারা একটু রেসপন্স করবেন। নবীজি বলছেন কিয়ামতের আগে শেষ জামানায় মসজিদে ফিতনা দেখা দিবে। বলেন তো দেখি, মসজিদ কি ফিতনার জায়গা না ইবাদতের জায়গা? কিন্তু আখেরি জামানায় মসজিদের ভেতরে ফিতনা দেখা দিবে। মানুষ মসজিদ নিয়ে পারস্পরিক বড়াই এবং গর্ব করা আরম্ভ করবে। আল্লাহ নবী বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ। আল্লাহ নবী বলেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না মানুষ মসজিদ নিয়ে পরস্পরের সাথে গর্ব না করে, বড়াই না করে। অর্থাৎ শেষ জামানায় মানুষ মসজিদ নিয়ে বড়াই করবে, মসজিদ নিয়ে গর্ব করবে। তাকিয়ে দেখুন আমার সমাজের দিকে, এক এলাকার মানুষ আজকে আরেক এলাকার মানুষের সাথে মসজিদ নিয়ে বড়াই করে। কেউ যদি মসজিদ নির্মাণ করে 1 কোটি টাকায়, তো আরেক গ্রুপ মসজিদ বানায় বলে আমরা 2 কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়েছি। মসজিদ নিয়ে প্রতিযোগিতা চলছে, বড়াই চলছে। আপনারা বলতে পারেন, হুজুর মসজিদকে সুন্দর করা এটা কি খারাপ কাজ নাকি? মোটেও খারাপ কাজ নয়। মসজিদ সুন্দর করা এটা অবশ্যই ভালো কাজ। কিন্তু আল্লাহর নবী বলেছেন, ইয়াতি আলান নাসি জামান, খুব শীঘ্রই মানুষের উপরে এমন এক জামানার অবতারণা ঘটবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নামে থাকবে, ইসলামের কোনো বৈশিষ্ট্য, ইসলামের কোনো আমল সমাজে থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন শুধু কোরআনের পাতায় থাকবে, কোরআনের কোনো আমল সমাজে থাকবে না। মাসাজিদুহুম আমিরা, মসজিদগুলো চাকচিক্যময় হয়ে যাবে। মসজিদগুলো দেখলে বড় চাকচিক্যময় আর সুন্দর দেখাবে। ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু প্রকৃত অর্থে মসজিদগুলো হেদায়াত শূন্য হয়ে যাবে। আজকে আমাদের মসজিদগুলো সুন্দর হয়েছে, কিন্তু ব্যবস্থাপনা থেকে নিয়ে শুরু করে মসজিদের ভেতরের সবকিছু আজকে অসুন্দর হয়ে গিয়েছে। কেমনে অসুন্দর হয়ে গিয়েছে শুনেন। আল্লাহ নবী বলেছেন, ইন্না মিন আলামাতিস সাআহ, নিশ্চয়ই কিয়ামতের একটা আলামত হলো উলুউন আহলুল ফিসক ফিল মাসাজিদ, মসজিদগুলোর ভেতরে পাপাচারীদের, ফাসিকদের গলার আওয়াজ বড় হয়ে যাবে। আল্লাহর নবীর হাদিস আপনি আপনার সমাজের মসজিদের দিকে মিলায় দেখেন, মসজিদ হয়েছে কোটি টাকার, কোটি কোটি টাকার মসজিদের ভেতরে ইমাম সাহেবের গলার আওয়াজের চাইতে সুদখোর, ঘুষখোর, হারামখোর সভাপতি, সেক্রেটারির গলার আওয়াজ ইমামের গলার আওয়াজের চাইতে বড়। আমাদের মসজিদগুলো হয়েছে সুন্দর, ভাই কুতকুত 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 বন্ধ করে দেন, একটু ফ্রেশ আওয়াজ দেন। সাউন্ড কোয়ালিটি খুব সুবিধা না, একটু কয়েক মিনিট কথা বলবো, নাড়াচাড়া করেন না। মনোযোগ আছে তো আপনাদের? মসজিদ হবে সুন্দর, কিন্তু ব্যবস্থাপনা হবে অসুন্দর। আজ আপনি দেখেন আমার সমাজের মসজিদগুলোর দিকে তাকিয়ে, বেশিরভাগ মসজিদের পরিচালনা কমিটিতে যারা আছে, বেশিরভাগ জায়গায় দেখবেন হয় এরা সুদখোর, ঘুষখোর, হারামখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ। কারণ আমরা আমাদের মসজিদের কমিটিতে যখন সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার বানাই, তাকওয়ার পরহেজগারিতা দেখে বানাই না। আমাদের জন্য কোয়ালিটি আমরা যেটা দেখি সেটা হলো কার এলাকায় টাকা বেশি, কার ক্ষমতা বেশি, কে কোন দলের প্রভাবশালী নেতা, কার টাকা বেশি, কার বংশ বড়, কার টাকা বেশি, পয়সা বেশি, এগুলো দেখে আমরা মসজিদ কমিটিতে আমরা তাদেরকে দায়িত্ব দেই। অথচ আল্লাহ তাআলা বলেছেন, মসজিদের ব্যবস্থাপনায় থাকবে তারা সবচাইতে তাকওয়াবান আর পরহেজগার মানুষ হলো যারা। আমাদের মসজিদগুলোতে কি পরহেজগাররা আছে? নাই। ওখানে বেশিরভাগ জায়গায় দেখবেন চোর, বাটপার, ডাকাত, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, হারামখোর, এরা মসজিদের কমিটিতে আছে বলে ওই মসজিদের মিম্বর থেকে হকের আওয়াজ উচ্চারিত হয় না। আর যারা ইমাম সাহেব আছেন, চোর বাটপারদের ভয়ে যারা কথা বলতে পারেন না, আমি বিনয়ের সাথে বলবো, আপনি ইমামতির চাকরি ছাড়েন। কে বলছে আপনাকে ইমামতি করতে? আপনার শরীরে তো শক্তি আছে, ওই অটো চালান, মাসে 20,000 টাকা কামাইতে পারবেন।
কমপক্ষে 20,000। জিজ্ঞেস করেন অটো ড্রাইভারকে, ডেইলি 500 টাকা করে থাকলেও তো 15,000। আপনাকে তো ওরা 5,000 টাকা দেয়। এই 5,000 টাকার ভয়ে সত্য কথা বলতে পারেন না। আপনি শরীরে শক্তি আছে, ব্যবসা করেন, মাটি কেটে ভাত খান, অথবা আপনি অটো চালান। যদি বলেন না হুজুর, আমি তো টাকার দিকে তাকিয়ে মসজিদে ইমামতি করি না। আচ্ছা তাই? যদি দিনই অনুভূতি নিয়ে মসজিদে থাকেন, তাহলে আপনি কেন হক কথা বলতে পারেন না? যে ব্যক্তি হক কথা কমিটির ভয়ে বলতে পারে না, ও আসলে দিনই অনুভূতি নিয়ে নয়, ও আসলে রিজিকের ভয়ে সত্য কথা বলতে পারে না। নইলে আপনি সত্য কথা বললে চাকরি একটা যাবে, দুইটা যাবে, তিনটা যাবে, যতটা যাবে যাক। আমার কোয়ালিটি থাকলে গোটা পৃথিবীর মানুষ আমার পিছে পিছে ঘুরবে। আমি কেন সভাপতি সেক্রেটারির পিছনে ঘুরবো? যে সভাপতি সাহেব, সম্মানিত সভাপতি সাহেব, আপনি যেমনে বলবেন এমনে হবে। আত্মসম্মান বাড়ান, ব্যক্তিত্ব বাড়ান। আপনার ব্যক্তিত্ব থাকলে, আপনার কোয়ালিটি থাকলে আল্লাহ আপনাকে অনেক বড় বানায় দিবেন। আপনি কারো পিছে ঘোরা লাগবে না, মানুষই আপনার পিছনে ঘুরঘুর 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 করবে। মসজিদ থেকে ফিতনা আরম্ভ হবে। আজ আমাদের মসজিদগুলো ফিতনার জায়গা হয়ে গিয়েছে। মসজিদের ব্যবস্থাপনা অসুন্দর। শুধু ব্যবস্থাপনা নয়, মসজিদের ভেতরের চিত্র পর্যন্ত সুন্দর। কিরকম? মাসাজিদুহুম আমিরা, মসজিদ বড় চাকচিক্যময়। ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, এগুলো হেদায়েত শূন্য আজান হয়, মুসল্লি। আমাদের মসজিদগুলো এখন পাকা সুন্দর মসজিদ। আল্লাহর নবীর মসজিদ ছিল কাঁচা, উপরে ছিল খেজুর পাতার ছাউনি, নিচে কোনো দামি টাইলস ছিল না, দামি কোনো কার্পেট ছিল না। আল্লাহর নবীর মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল পাকা। আর আমাদের মসজিদ হয়ে গিয়েছে এখন পাকা, কিন্তু আফসোসের ব্যাপার হলো মুসল্লির অভাবে আমাদের মসজিদ থাকে ফাঁকা। মসজিদ আছে, মুসল্লি। ওয়াজ মাহফিল হলে মানুষের জায়গা হয় না, কিন্তু আজান হলে মসজিদের প্রথম কাতার পূরণ করা যায় না। এটা হলো আমার সমাজের বাস্তব চিত্র। ওয়াজ শোনা হলো নফল, আর নামাজ আদায় করা হলো, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের সবচাইতে বড় দুশমনের নাম হলো ইবলিস, শয়তান। তাকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছেন কি না দেওয়ার কারণে? জোরে বলেন। কয়টা সাজদা দেয় নাই? একটা সাজদা দেয় নাই, এজন্য আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। হিসাব করে বলেন তো, প্রতিদিন আমাদের জন্য যে 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে, শুধু ফরজ নামাজের সাজদার সংখ্যা মোট কয়টা? 17 রাকাত। আর প্রতি রাকাতে দুইটা করে সাজদা, 17 দ্বিগুণে। ইবলিস একটা দেয় নাই, একটা না দিয়া জান্নাত থেকে আউট। আর আমরা ডেইলি 34টা দেই না, তারপর জান্নাতে যাওয়ার আশা করে বসে আছি। জান্নাত আপনার নানার বাড়ি তো, জান্নাত আপনার নানার বাড়ি তো। একটা সাজদা না দেওয়ার কারণে আল্লাহ তাকে জান্নাত থেকে আউট করে দিয়েছেন। সে যখন জান্নাত থেকে বের হয়েছে, তখন সে ওয়াদা করেছে যে আদমকে সাজদা না দেওয়ার কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো। হে আল্লাহ, এই আদম এবং তার বংশধরদেরকে তোমার দ্বীনের পথে চলতে বাধা দেওয়া, এটাই হবে আমার প্রধান এবং প্রথম কাজ। যেহেতু সে সাজদা না দেওয়ার কারণে জান্নাত থেকে বের হয়েছে, তার প্রধান লক্ষ্য হলো, প্রধান টার্গেট হলো আপনাদেরকে সাজদা থেকে দূরে সরাইয়া রাখা। এই জন্য হাদিস শরীফে এসেছে, ইবলিস কখন হাসে আর কখন কাঁদে। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে সাজদা দেয়, সাজদা দেওয়ার এই দৃশ্য ইবলিস যখন দেখে, ইয়াতাজালাশ শাইতানু ফায়াবকি ওয়া ইয়াকুল, এই ব্যক্তির সাজদা দেখে ইবলিস তার কাছ থেকে দূরে চলে যায়। ফায়াবকি, অতঃপর এই সাজদার দৃশ্য দেখে কাঁদে, কান্না করে, ওয়া ইয়াকুল, এবং বলতে থাকে, উমির ইবনু আদম বিসসুজুদ, আদম সন্তানকে সাজদা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। ফাসাজাদা ফালাহুল জান্নাহ, অতঃপর সে আল্লাহকে সাজদা দিয়ে তার জন্য জান্নাত হাসিল করে ফেলেছে। ওয়া উমিরতু বিসসুজুদ, আমাকেও সাজদার হুকুম দেওয়া হয়েছিল। ফাআবাইতু, আমি সেটা অমান্য করেছি। ফালিন্নার, অতঃপর আমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছে। এই হাদিস আমাদেরকে যে বার্তা দিচ্ছে তা হলো এই, মানুষ যখন সাজদা দেয়, সাজদার দৃশ্য দেখলে ইবলিস কাঁদে, ইবলিস কান্না করে। আর আমরা যখন সাজদা দেই না, নামাজে যাই না,
আমাদেরকে দেখে ইবলিস তখন হাসে। কথা বুঝে থাকলে বলেন তো, আমরা নামাজে গেলে শয়তান হাসে না কাঁদে? আরো জোরে বলেন, হাসে না কাঁদে? আর আমরা নামাজে না গেলে শয়তান? মাশাআল্লাহ, খুব ভালো মনোযোগী আছেন আপনারা। নাও টেক ইউর ডিসিশন। এখন আপনারা সিদ্ধান্ত নিয়ে যান, আপনারা কি ডেইলি আজানের টাইম হলে নামাজের সময় ইবলিসকে হাসাবেন না কাঁদাবেন? যারা চুপচাপ আছে, কথা বলে না, তারা কি শয়তান থেকে খেলাফত নিয়ে বসে আছে নাকি? তা আওয়াজ বের হয় না কেন মুখ দিয়ে? এটা তালা লেগে গেল কেন? নামাজের টাইমে ইবলিসকে আমরা হাসাবো না কাঁদাবো? পুরুষ মানুষের মতো কথা বলেন, হাসাবো না কাঁদাবো? আর জোরে, হাসাবো না কাঁদাবো? নামাজ ছাইরা দিয়া তাহলে নামাজ আদায় করবেন তো? হাত উঠলো না কাদের? মাশাআল্লাহ, হাত নামান, আল্লাহ সবাইকে কবুল করে। শুধু কি নামাজে যাব নাকি নামাজের হকও আদায় করব? কিভাবে? খুশু খুদু এর সাথে নামাজ আদায় করব, জামাতে পড়ব ইনশাআল্লাহ। তাহলে কিয়ামতের আগে শেষ জামানায় ফিতনা কোথায় আরম্ভ হবে? আমরা মসজিদকে ফিতনার জায়গায় পরিণত করব না, বরং মসজিদ, আমাদের সমাজের মসজিদকে আমরা সম্প্রীতির জায়গায়, আমরা আমাদের মসজিদগুলোকে হেদায়াতের জায়গা হিসেবে পরিণত করব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এরপরে আসুন 2 নাম্বার পয়েন্ট। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের আগে শেষ জামানায় বেপরদা নারীর সংখ্যা বেড়ে যাবে, নগ্নতা বাড়বে, উলঙ্গপনা, বেহায়াপনা, অর্ধনগ্ন নারীর সংখ্যা বেড়ে যাবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদের ভেতরে হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, সায়াকুনু ফি আখিরি উম্মতি রিজালুন ইয়ারকাবুনা আলা সুরুজিন কাআশবাহির রিহাল। আল্লাহ নবী বলেছেন, খুব শীঘ্রই শেষ জামানার চিত্র এমন হবে, লোকেরা উটের জিন সদৃশ্য উঁচু উঁচু বাহনে চড়ে, উঁচু উঁচু বাহনে আরোহণ করে তারা মসজিদে আসবে। ইয়ানজিলুনা আলা আবওয়াবিল মাসাজিদ, মসজিদের সামনে তারা এসে নামবে। দেখেন ১৫০০ বছর আগে আল্লাহর নবী বললেন, মসজিদের আবওয়াব, দরজায় গিয়ে তারা সেই গাড়ি নিয়ে পার্কিং করে নামবে। তারা আজান হলে নামাজে যাবে। ঠিক দেখেন, একটু আগে ওয়াদা করছেন, হুজুর আমরা নামাজে যাব, পরবর্তী ফিতনা থেকে নিজেকে বাঁচান। আল্লাহর নবী বলেছেন, এরা নামাজের টাইমে নামাজে আসবে, কিন্তু এই পুরুষদের ঘরের নারীর খবর হলো নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, তাদের নারী হলো, ঘরের ভেতরের নারীরা হলো উলঙ্গ থাকে, বেহায়াপনা, অর্ধনগ্নতার সাথে চলাফেরা করে, বেপরদা হয়ে চলাফেরা করে। আল্লাহ নবী বললেন, আলা রুউসিহিম কাসনিমাতিল বুখতিল ইজাফ, বুখতি উটের কুজের মতো ভাঁজ দিয়ে দিয়ে স্টাইলিশ পন্থায় হিজাব বাঁধে। অনেক নামাজি ভাইয়ের বউ আছে এই রকম স্টাইলিশ হিজাব বেঁধে বেঁধে, ঠোঁটে লিপস্টিক লাগায়া আর মুখে আটা ময়দা দিয়া, তারপরে গলা চিপা বাজারের সামনে দিয়া হাঁটাহাঁটি করে। অথচ এই ভাইয়ের খবর হলো পাক্কা নামাজ। এরকম অনেকে আছে না, নামাজেও যায়, তার বউকে বেপরদা বানাইয়া বাড়ি থেকে বের হয়েও রাস্তাঘাটে যায়। এরকম আপনাদের এলাকায় নাই তো? হ্যাঁ, মাশাআল্লাহ, বেশি না? তাহলে ওয়াজ কমন পড়তেছে এখানে এগুলা। খবরদার, ঘরের নারীদেরকে বেপরদায় রাখবেন না। যে পুরুষ তার ঘরের মহিলাদেরকে বেপরদায় রাখে, এই পুরুষের পরিচয় হলো, তার নাম দাইয়ুস, তার নাম হলো এই দাইয়ুস কোনোদিনও আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে নিষেধ করে দিয়েছেন, ও নারীরা, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীদের মতো ঘর থেকে বের হয়ও না। প্রশ্ন হলো, জাহিলি যুগের নারীরা ঘর থেকে কিভাবে বের হতো? তাফসীরের মধ্যে এসেছে, তারা তাদের বক্ষদেশ খোলা রেখে কিংবা তারা অন্যকে ফেলে রেখে ঘর থেকে বের হতো। বক্ষদেশ আবৃত করতো না, মাথা ঢাকতো না, নিকাব পরিধান করতো না। আজকে একবিংশ শতাব্দীতে আমরা দেখতে পাচ্ছি জাহেলি যুগের চিত্র পরিস্ফুটিত হচ্ছে। দেখা যায় অনেক মেয়েরা অন্যকে মাফলারের মতো বুকের উপর ফেলে রেখে, কিংবা অনেকে অন্না ছাড়া বক্ষদেশ খোলা রেখে রাস্তাঘাটে অসভ্যের মতো হাঁটাহাঁটি করে। সৃষ্টিগতভাবে আল্লাহ নারীদেরকে আকর্ষণীয় বানিয়েছেন।
আর বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ থাকবে, এটা সৃষ্টিগত। এই জন্য আল্লাহ নারীদেরকে বলেছেন, হে নারীরা, ঘর থেকে যখন বের হবে তখন তোমরা মাথার উপর থেকে এমন একটা চাদর ফেলে দাও যাতে করে তোমার বক্ষদেশ পর্যন্ত আবৃত হয়ে যায়। নিকাব পরিধান করে ঘর থেকে বের হও, বুরকা পরিধান করে ঘর থেকে বের হও। আমরা আমাদের নারীদেরকে পর্দায় রাখবো, বুরকা পরায়া ঘর থেকে বের করাবো। একজন নারী সে পড়াশোনা করবে, চাকরি করতে পারবে, ব্যবসাও করতে পারবে, শুধু শর্ত হলো পর্দা মেনটেন করে করতে হবে। পর্দার বিধান এগুলো কি মোল্লাদের নাকি আল্লাহর? আরো জোরে বলেন, পর্দার বিধান কার? ঘরের নারীদেরকে যে পুরুষ বেপর্দা বানায়া ঘর থেকে বের করে, আমি এদেরকে বলি এরা রুচিহীন, ব্যক্তিত্বহীন পুরুষ, আর এরা হলো পুরুষ নামে কলঙ্ক। কেন এই কথা বললাম? নগদ ক্যাশ টাকা দিয়ে, মোহরানা দিয়ে বিয়ে করা তার বউ, আর তার বউকে নিয়ে জুমার দিনে বিয়ে খাইতে যায়। তার বউ এমন পাতলা শাড়ি পরিধান করেছে, কিংবা শাড়ি পরিধান করে দেহের বিভিন্ন জায়গা খোলা রেখেছে, চেহারাটাও খোলা রেখেছে, বের হয়েছে, আর মানুষ তার বউকে দেখে বলে, ভাই ভাবি কিন্তু ফাটাফাটি। সে শোনার পরে বলে, থ্যাংক ইউ। এই বেহায়া, তোর বউয়ের ঠুট কেমন মানুষ দেখে, তোর বউয়ের গাল কেমন মানুষ দেখে, তোর বউয়ের চুল কেমন আরেক বেটা দেখে, তোর বউয়ের হাত কেমন আরেক বেটা দেখে, তোর খারাপ লাগে না? তুই আবার বলিস যে থ্যাংক ইউ। তুই তো পুরুষ না রে, তোর চিকিৎসা করানো উচিত, তোর পুরুষত্ব আছে কিনা তা দেখা দরকার। রুচিহীন, ব্যক্তিত্বহীন পুরুষ এগুলো। শুধু কি তাই? এই ওয়াজ চাচারা বুঝবেন না, এটা যুবকেরা বুঝবে। আগে ছিল ফুড ব্লগ, ট্রাভেল ব্লগ, এখন নতুন ফিতনা আরম্ভ হয়েছে, কাপল ব্লগ। কেরে যুবক ভাইয়েরা, ঠিক আছে? কাপল ব্লগ কি করে? হাজবেন্ড ওয়াইফ দুইজন সারাদিন কি খায়, কোথায় যায়, কোন জায়গায় ঘুরতে যায়, এগুলো তারা ভিডিও করে। তারপরে এগুলো ফেসবুকে, টিকটকে, ইউটিউবে আপলোড করে, আর চ্যানেলকে মনিটাইজ করে রেখেছে, সেখান থেকে কিছু ডলার কামাবে। যারা সামান্য কিছু ডলার কামানোর ধান্দায় নিজের বউকে এভাবে সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে জনগণের চোখের পণ্য বানিয়ে দিয়েছে, এরা তো পুরুষ নয়, এরা হলো পুরুষ নামের কলঙ্ক। এরকম আছে না নাই? খবরদার, ঘরের নারীদের ব্যাপারে বেখবর হয়ে যাবেন না। একজন নারী বেপরদা হওয়ার পেছনে একটা ঘরের 4 শ্রেণীর পুরুষ দায়ী। কয় শ্রেণীর? দেখেন তো, এই 4 শ্রেণীর বাইরে আমরা কেউ আছি কিনা? এক, তার বাবা। বাবা বেখেয়ালে থাকলে, অমনোযোগী থাকলে মেয়ে বেপরদা হতে পারে। 2, স্বামী। স্বামীর বেখেয়ালে, গুরুত্বহীনতার ফলে স্ত্রী বেপরদা হতে পারে। 3, বড় ভাই, সে বেখেয়ালে থাকলে তার বোন বেপরদা হতে পারে। 4, বড় ভাই। বড় ভাই যদি না, বড় ভাই তো বললাম। 4, বড় ছেলে যদি বেখেয়ালে থাকে, ওই ঘরের ছোট ছোট মেয়েরাও বেপরদায় থাকতে পারে। বলেন এখন, আমি, আপনি, আমরা সবাই এখানে এই 4 শ্রেণীর বাহিরে আছি? জোরে বলতে হবে, এই 4 শ্রেণীর বাহিরে আছি? তা আমাদের ঘরের নারীদেরকে কি আমরা মানুষের চোখের সামনে ছেড়ে দিয়ে আমরা কি আমাদের ঘরের নারীদেরকে জনগণের পণ্য বানাবো নাকি? জোরে বলেন, আমরা কি আমাদের ঘরের নারীদেরকে জনগণের পণ্য বানাবো?